এবার দেশের গণমাধ্যমের ব্যবস্থাপনায় মিডিয়া কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। জুনের মধ্যে এই সংক্রান্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, র্যাব বিলুপ্ত নয়, বরং আইন করে নাম পরিবর্তন করা হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করেন, শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন। শারমিন নীরা রিপোর্ট। হামে শিশু মৃত্যু হতবাক করে দিয়েছে বাংলাদেশকে। প্রশ্ন উঠেছে, কেন এত শিশুর মৃত্যু হচ্ছে? বিএনপি সরকারের দাবি, অন্তর্বর্তী সরকারের টিকাদানে গাফিলতির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 1 বছর শিশুদের সব ধরনের রোগের টিকা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। হামাক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্রুত বাস্তবায়ন করার জন্য ক্রয় প্রক্রিয়া চলমান। ইউনিসেফ 10 জুনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আসবে। 2,24 লক্ষ ভিটামিন এ ক্যাপসুল ও 40 লক্ষ ভিটামিন এ ক্যাপসুল দ্রুত এসে পৌঁছাবে। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, গণমাধ্যমকে নিয়মের আওতায় আনতে কমিশন গঠন করা হবে। অপসাংবাদিকতার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরলেও তিনিও ইনসাফ পাবেন, আশ্বস্ত করেন উপদেষ্টা। ইতিমধ্যেই প্রেস কাউন্সিলকে আরো কি করে কার্যকরী করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করব। কারণ প্রেস কাউন্সিলের যে বিদ্যমান আইন কানুন বিধিমালা এবং তার যে কাঠামো, এটাকে এইভাবে নিষ্ক্রিয় না রেখে সেটাও আমরা সকলে মিলে একমত পোষণ করেছি, সকল অংশীদাররাই। আশা করি জুলাই মাসের দিকে আমরা আমাদের সকলের গ্রহণযোগ্য সম্মিলিত একটা প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে উপস্থাপন করতে পারবো। সেখানে যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। একসময় র্যাব বিলুপ্তি চাওয়া বিএনপি এখন কেন এলিট ফোর্স বহাল রাখতে চায় তারও ব্যাখ্যা দেন তথ্য উপদেষ্টা। একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখবো র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি। এ সময় তথ্যমন্ত্রী জানান, আগামী 16 ডিসেম্বর উদ্বোধন করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। শারমিন নীরা, 71, ঢাকা।